ক্যাপ্টেনের আর্মব্যান্ডকে কিলিয়ান এমবাপ্পেকে বদলে দিয়েছে। সামাজিক মাধ্যমে যখন তাকে ঘিরে স্বৈরশাসক তকমার গল্প ছড়াচ্ছে, তখন ড্রেসিং রুমের ভেতরের সত্যিটাই সামনে আনলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে দেশম স্পষ্ট ভাষায় বললেন, এমবাপ্পেকে নিয়ে যে জনমত তৈরি হয়েছে বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। তার ভাষায়, আপনারা কিলিয়ান এমবাপ্পেকে যেন একজন স্বৈরশাসক বানিয়ে ফেলেছেন, অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। মূলত পিএসজিতে কাটানো সময় থেকেই এমবাপ্পেকে ঘিরে এমন ধারণা তৈরি হয়। কোচ নিয়োগ বদল থেকে শুরু করে Cool body spray, long lasting fragrance, দল গঠনে তার অতিরিক্ত প্রভাব ছিল এমন আলোচনা দীর্ঘদিন ধরেই ফুটবল অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে। সেই ধারণাই পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যঙ্গাত্মক মিমের রূপ নেয়। তবে দেশমের দাবি, ড্রেসিং রুমের এমবাপ্পে একেবারেই ভিন্ন মানুষ। তার মতে, এমবাপ্পে সবসময় পরিণত আচরণ করেন, সতীর্থদের আস্থা অর্জন করেছেন এবং মাঠে কিংবা মাঠের বাইরে কথা বলার সময় পুরো দলের প্রতিনিধিত্বই করেন তিনি। তাই তাকে অধিনায়ক হিসেবে পেয়ে দেশম সন্তুষ্ট। এদিকে শেষ 32-এ প্যারাগুয়ের বিপক্ষে কঠিন ও শারীরিক লড়াইয়ের ম্যাচের জন্য আগেই দলকে প্রস্তুত করেছিলেন দেশম। প্রতিপক্ষের বেঞ্চ থেকে অপ্রীতিকর মন্তব্য এলেও তার খেলোয়াড়েরা সংযম হারাননি। ম্যাচ শেষে কোনো অপ্রয়োজনীয় বিতর্কে না জড়ানো এবং অতিরিক্ত কার্ড না পাওয়াকেই তিনি সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন। অন্যদিকে এমবাপ্পেও প্রতিপক্ষের কৌশল নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার ভাষায়, ফ্রান্স শুধু নান্দনিক আক্রমণাত্মক ফুটবল খেলতে জানে না, প্রয়োজন হলে কঠিন ও লড়াকু ফুটবলও খেলতে পারে। ওরা হয়তো ভেবেছিল আমরা টাক্সেডও পরে মাঠে নামবো, কিন্তু প্রয়োজনে লড়াই করতেও আমরা জানি। আমরা জিতেছি কারণ আমরাই ছিলাম ভালো দল। এবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। সেখানে এমবাপ্পের নেতৃত্ব নিয়ে বিতর্ক নয়, বরং পারফরমেন্সই হবে সবথেকে বড় আলোচনার বিষয়। রবিউল ইসলাম রানী, খেলা 71।